সম্পূর্ণ নিরামিষ উপায়ে এইভাবে যদি মাশরুম একবার বাড়িতে বানাও না, নিরামিষ দিনে কিন্তু আর কোনো চিন্তাই থাকবে না। এর সুগন্ধেই এক থালা ভাত কিন্তু সবাই খেয়ে নেবে। তো স্পেশালি যারা নিরামিষভোজী তাদের জন্য মাশরুম একটা অত্যন্ত পুষ্টিকর খাদ্য। যদি এইভাবে তোমরা বানাও না, মাশরুম খেতে কেউ কখনো কিন্তু বিরক্ত হবে না। আমি এখানে বাটন মাশরুম নিয়ে বানাচ্ছি, তোমরা যে কোনো ঝিনুক মাশরুম নিয়েও এটা করতে পারো একইভাবে। তো মাশরুম অনেকে অনেক রকমভাবে আটা ময়দা কী সব দিয়ে পরিষ্কার করে জানি না, তবে আমি যে পরিষ্কারের পদ্ধতিটা দেখাচ্ছি এটা কিন্তু দেখে নাও। এই মাশরুমকে যদি এইভাবে সাইড থেকে ছাড়াতে থাকো না, এর কিন্তু ছাল চামড়া সব উঠে চলে আসবে। আর এর থেকে ভালো প্রসেস কিন্তু মাশরুম পরিষ্কার করার আর কিন্তু নেই। আটা ময়দা যা দিয়েই তুমি ধোও না কেন, এর মধ্যে একটা কীরকম স্লিপারি ভাব থেকে যায়। তো এইভাবে করে দেখতে পারো, মাশরুম ছাড়ানো অত্যন্ত সহজ এবং খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আর এই ডান্টিলের অংশটা এইভাবে একটুখানি কেটে হাত দিয়ে তুললেই কিন্তু এরম চামড়ার মতো অংশগুলো উঠে চলে আসবে। তো এই প্রসেসে একবার তোমরা মাশরুম ক্লিয়ার করে দেখতে পারো, যে গন্ধটা থাকে বা হরহরে ভাবটা থাকে ওটা কিন্তু আর থাকবে না। তো যাই হোক, এই সিজনে কিন্তু মাশরুম খুব ভালো করে পাওয়া যায়, তো সেই জন্য এই মাশরুম দিয়ে তোমরা এইভাবে রান্নাটা করে দেখতে পারো, দারুণ লাগবে। তো সব মাশরুমগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের যেমন পছন্দ সেইভাবেই কেটে নিও, তবে খুব বেশি ছোট করো না। এখন একটা মশলা বানিয়ে নেব। তো একটা মিক্সির গ্রাইন্ডারের মধ্যে 2টো টমেটো নিয়েছি, 4-5টা কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি আদা, তার সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা নেব। সব কিছুকে একটুখানি জল দিয়ে একদম স্মুথ পেস্ট করে নেব। তো এইভাবে একটা সুন্দর স্মুথ পেস্ট করে নিয়েছি। এখন চলে যাব রান্নাতে। তো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা যখন গরম হবে তখন আমি কেটে রাখা মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই হাই রাখবে। এর মধ্যে এখন আমি সামান্য একটুখানি হলদি পাউডার দিয়ে দেব। নুন কিন্তু দেবে না, নুন দিলে কিন্তু মাশরুম জল ছাড়তে শুরু করে দেবে। আর এটাকে মোটামুটি 1 মিনিট বা তার থেকে কম সময়ের মতো ভেজে নিতে হবে। এই রকম করে হাই ফ্লেমে ভেজে নিলে কি হবে, মাশরুম থেকে তোমার একটুখানি জল বেরোবে, সেটাও সত্য, কিন্তু মাশরুমটা যে গন্ধ করে অনেকে, সেই গন্ধটা কিন্তু কমে যাবে। তো মাশরুমটাকে 1 মিনিটের কাছাকাছি ভেজে তুলে নিলাম। এখন আরও একটু তেল যোগ করে দিলাম। তো তোমরা না কড়াইটা নিয়ে আমাকে এক্সকিউজ করে দিও একটু, কারণ আমি এই ভিডিওটা প্ল্যান করে বানাইনি, সেই জন্য একটা যেমন তেমন কড়াই নিয়ে রান্না করে নিয়েছি। তো যাই হোক, তেলটা গরম হলে এর মধ্যে গোটা গরম মশলা, একটুখানি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা থেকে যখন সুন্দর করে গন্ধ বেরোবে তখন আমি কি করব, বেটে রাখা এই টমেটো কাজু বাদাম আর এইসবের পেস্টগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এখন এই সব কিছু পেস্টকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর এর আগে আমি একটুখানি দিয়ে দেব তোমার নুন, কারণ আমি মাশরুমটা ভাজার সময় নুন দিইনি, সেটা আমাদের মনে রাখতে হবে। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি হলদি পাউডার, আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা পাউডার। কাশ্মীরি লঙ্কা পাউডারটা সুন্দর একটা কালার নিয়ে আসবে, যদি তোমাদের বাড়িতে না থাকে তাহলে না দিলেও চলবে। তো সুন্দর একটা কালার আসার জন্য কাশ্মীরি পাউডারটা দিতে লাগবে। দিয়ে দেবো এমনি লঙ্কার পাউডার, তারপর দেবো ধনে পাউডার আর সামান্য একটু জিরে পাউডার। আর এই সব কিছুকে এখন কি করব, ভালো করে এই টমেটোর পেস্টটার সঙ্গে মিশিয়ে এটাকে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে, যতক্ষণ না এটা থেকে সুন্দর করে তেল ছেড়ে আসছে। তো অবশ্যই কিন্তু মাঝে নাড়াচাড়া করো, কারণ কাজু বাদাম আছে নিচে লেগে যেতে পারে। তো নাড়াচাড়া করে নেব। এখন দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো 2-3 চামচ, তার থেকে বেশি কিন্তু দিতে লাগবে না। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দেবো, শুধুমাত্র তোমার মাশরুমটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। তো দইটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই সময় ক্রমাগত কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে করে দইটা ফেটে না যায়। তো এখন দেখো মশলাটা একটুখানি ফোটা শুরু করে দিয়েছে, এখন আর দইটা কাটার ভয় নেই, তাই আমি ঢাকা দিয়ে এটাকে আরও খানিকক্ষণ কষে নিলাম। এখন দেখো সুন্দর করে মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মটরটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, মানে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম আর কি, না হলে মটরটা কাঁচা অবস্থায় দিলে কিন্তু একটুখানি তোমার কাঁচা কাঁচা থেকে যায়, শক্ত থেকে যায়, সেটা খেতে ভালো লাগে না, তাই একটুখানি ভাপিয়ে নিও। তো মটরটা দিয়ে এখন আমি এটা মশলার সঙ্গে মিশিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। মটরের জায়গায় তোমরা না ক্যাপসিকামকে ছোটো ছোটো করে কেটে আলাদা করে ভেজে এই স্টেজে মিশিয়ে নিতে পারো। তো মটরটা দিয়ে আমি 2 মিনিটের কাছাকাছি মশলার সঙ্গে এটা কষিয়ে নেব, আর তারপর ভেজে রাখা মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। মাশরুমটা ভাজার পর দেখবে মাশরুম থেকে একটুখানি না জলও বেরিয়ে আসছে, সেই জল শুদ্ধই কিন্তু এর মধ্যে দিয়ে দিও। তারপর এই মশলার সঙ্গে মাশরুমটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবং এটাকে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের কাছাকাছি কষিয়ে নেব, কিন্তু তার আগে দিয়ে দেবো একটুখানি নুন, কারণ মাশরুমটা ভাজার সময় আমরা নুনটা দিইনি। তো ঢাকা দিয়ে মাশরুমটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব।
আর এখন দেখো মাশরুম মশলা থেকে কি সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে, গ্রেভিটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। তো এখন আমি হালকা গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দেবো। মাশরুম রান্না হতে কিন্তু খুব বেশি সময় একেবারেই লাগবে না, তো বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট একটু সামান্য জল দিলেই হবে। জলটা দিয়ে আমি এখন ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেবো। যেমনটা বললাম, তোমরা এখানে মটরের জায়গায় আলুও দিতে পারো ছোটো ছোটো করে কেটে ভেজে, বা ক্যাপসিকামও দিতে পারো, সেগুলো দিলেও কিন্তু ভালো লাগবে। তো দেখো গ্রেভিটা ফুটে এসেছে এবং গ্রেভিটা থিকও হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো একটুখানি ধনেপাতা, তোমাদের বাড়িতে কাসুরি মেথি থাকলে সেটাও দিতে পারো। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই কিন্তু এত সুন্দর একটা দেখতে এবং ইয়াম্মি একটা মাশরুমের রেসিপি রেডি হয়ে যাবে। মাশরুমের এই রেসিপিটা তোমরা ভাত কিংবা ফ্রাইড রাইস, তারপরে রুটি, পরোটা, লুচি এসবের সঙ্গে কিন্তু খেতে পারো, দুর্দান্ত লাগবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি বন্ধুরা, কেমন লাগলো জানিও কিন্তু। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে, সবাই খুব ভালো থেকো। আর আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই করে জানিও, আর সঙ্গে বাড়িতে কিন্তু অবশ্যই বানিও। তাহলে চলো টাটা আজকের মতো।